আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাজুলি মাছের হাতে মাখা চচ্চড়ি। একদমই সিম্পল ওয়েতে আজকে রান্নাটা করব। এই রান্নাটা আপনারা সবাই জানেন। তবে আমার আজকের রান্না যারা একদমই নতুন আছেন তাদের জন্য। কাজুলি মাছটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। সাধারণত এই মাছটা এখন পাওয়াই যায় না বলতে গেলে। এই মাছটা অনেকে অনেকভাবে রান্না করে। তবে আজকে আমি খুবই সাধারণ ওয়েতে পেঁয়াজ আর টমেটো দিয়ে চচ্চড়ি রান্না করব। প্রথমে এখানে কাজুলি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার রান্নার জন্য একটা প্যান নিয়ে নিলাম আর এতে দিয়ে দিলাম মিহি কুচি করা 1 কাপ পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি ধনিয়ার গুঁড়া। আরও দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু বুঝে দিবেন, এই মাছটা একটু হালকা হলুদ দিয়ে রান্না করলেই ভালো লাগে। তাই হলুদের গুঁড়োটা আমি একটু কম দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি, পরে বুঝে আরও হলুদের গুঁড়া অ্যাড করব। পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে ভালো মতো কষলিয়ে নরম করে নিয়েছি। এই চচ্চড়িটা আপনি যত সুন্দর করে হাতে মাখাতে পারবেন খেতে বেশি ভালো লাগবে। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা পেঁয়াজের সাথে ভালো মতো আবার মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিব মাছগুলো। মাছগুলো পেঁয়াজ আর মশলার সাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম। আর একটুখানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। পেঁয়াজের সাথে মাছটা মাখানোর পরে আমার কাছে একটু ফ্যাকাশে লেগেছে, তাই আরেকটু হলুদের গুঁড়া দিলাম আর আরেকটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কাঁচামরিচের ঝালটা বেশি দিয়েছি। মরিচের গুঁড়াটা দিয়েছি জাস্ট কালারটা সুন্দর আসার জন্য। এবার একটা মাঝারি সাইজের টমেটোকে পাতলা পাতলা করে কেটে উপর থেকে বিছিয়ে দিয়েছি। এবার হাতটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, সামান্য একটুখানি হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর মাছের চচ্চড়ি মানেই হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া যেন চচ্চড়ি চলেই না। এখন তো শীতকাল আর বাজারে প্রচুর নতুন ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। আমি কিছু ধনিয়া পাতা এখানে বেছে ধুয়ে কেটে নেব। 15 মিনিট পর আমি মাখানো কাজুলি মাছটা চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। যেহেতু কাজুলি মাছটা খুবই নরম, এই মাছটা হতে খুবই অল্প সময় লাগে। তবে চুলার আঁচটা কমিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করেছি। এতে করে পেঁয়াজ আর টমেটোটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা যখন একেবারে হয়ে গেছে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা আমি উপর থেকে ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 সেকেন্ডের মতো বসিয়ে রেখেছিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে নিব। আশা করছি যারা একদমই নতুন তাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কাজুলি মাছ রান্নাটা কেমন হয়েছে আপনাদের সাথে খেয়ে শেয়ার করছি। দেখেন মাছগুলো একেবারে আস্ত আছে, পেঁয়াজ আর টমেটোটা সুন্দর মতো নরম হয়ে গেছে। এই মাছটা জাস্ট মাখিয়ে ঝুঁকিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলেই তৈরি হয়ে যায় একেবারে ঝামেলাবিহীন একটা রান্না।